আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখে নিব যে আমাদের যে ওয়েবসাইটটি নিয়ে আমরা কাজ করছি সেই ওয়েবসাইটের হেডার এবং ফুটার কিভাবে আমরা এডিট করতে পারি। আমরা ইতিপূর্বে দেখেছি পেজগুলো কিভাবে এলিমেন্টর দিয়ে এডিট করা যায়, কাস্টমাইজ করা যায়। টেক্সট এবং ইমেজগুলো কিভাবে আমরা আমাদের টেক্সট এবং ইমেজ দিয়ে পরিবর্তন করতে পারি বা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, তবে হেডার এবং ফুটারের এডিট অপশন অথবা কাস্টমাইজ অপশনটা একটু ডিফারেন্ট এবং ডিফারেন্ট জায়গায় সেটা। তো সেটাই আমরা আজকে দেখে নিব কিভাবে আমরা আমাদের হেডার ফুটার এডিট করে আমরা আমাদের লোগো, টেক্সট এবং আমাদের যাবতীয় ইনফরমেশন বা ডাটা বসাতে পারি, সেটাই আজকে আমরা দেখে নিব। আমাদের চলে যেতে হবে, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। আমাদের যেতে হবে যে এখান থেকে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, অথবা যখন আপনি আপনার ওয়েবসাইটে থাকবেন এই যে ভিজিট সাইট, এই ভিজিট সাইটে অর্থাৎ আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজে থাকার সময় এই যে এখানে কাস্টমাইজ অপশনটি দেখবেন। এখান থেকেও কাস্টমাইজ অপশনে যাওয়া যাবে এবং অ্যাপিয়ারেন্স থেকে এখানে, হ্যাঁ, এখান থেকেও কাস্টমাইজে যাওয়া যাবে। তো আমরা যে কোনো এক জায়গা থেকে যাচ্ছি, কাস্টমাইজ এখান থেকে গেলাম। তো এখানে দেখুন এলিমেন্টরের মতোই লেফট সাইডে কিছু এডিটর অপশন আছে। এটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজার অপশন। এটা প্রত্যেকটা ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকে। আপনার থিম বেঁধে কিছু অপশন বাড়বে কমবে, তবে এই কাস্টমাইজ অপশনটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থাকবে। এলিমেন্টরটা প্রত্যেকটা ওয়েবসাইটে নাও থাকতে পারে। ইউজার যদি চায় যে আমি এলিমেন্টর ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করবো, সেটা কিন্তু ইউজাররা পারবে। হ্যাঁ, কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে এডিটর আছে সেটা কিন্তু সব জায়গায় থাকবে। হ্যাঁ, তো এই পাশে আমরা দেখি দুইটা জায়গা আছে, দুইটা সেকশন আছে এখানে। একটা হচ্ছে হেডার বিল্ডার, আর এই যে এদিকে হচ্ছে গিয়ে সরি, এই যে এদিকে হচ্ছে গিয়ে ফুটার বিল্ডার। তো হেডার বিল্ডারটা আমরা যদি যাই, এখানে আমরা আমাদের হেডারের অপশনগুলো দেখতে পারবো। এখানে আসলেই দেখবেন যে এখানে নিচে তিনটা সেকশন আছে। হ্যাঁ, আহ, আহ, তিনটা সেকশন তিনটা জিনিসের। হ্যাঁ, আমি জাস্ট একটু নোট করে রাখবেন যে প্রথম সেকশনটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে আমাদের হেডারে আমরা এক্সাম্পল হিসেবে, আচ্ছা আমাদের ওয়েবসাইটটা আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। fantasticdokan.com-এ আমরা যাই। এই যে দেখুন এখানে কয়টা সেকশন, উপরে একটা সেকশন আছে দেখেন, এটা কিন্তু পুরোটাই হেডার। এখানে উপরে একটা সেকশন আছে নিউজ লেটার, কন্ট্যাক্ট আস, রিফান্ড এন্ড রিটার্নস পেজ। এটা হচ্ছে গিয়া টপ হেডার। হ্যাঁ, এটাকে বলা হয় টপ হেডার। এবং মাঝখানে যেই সেকশনটা আপনার মেইন হেডার, এটা হচ্ছে মেইন হেডার। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যেখানে লোগো থাকবে, আমাদের মেনু বার থাকবে, সোশিয়াল লগ ইন, যে কিছু থাকতে পারে, বাট এটা একটু হাইলাইট আকারে বড় আকারে বড় সেকশন হিসেবে থাকবে। এই বড়টা হচ্ছে কি মেইন হেডার। এই মেইন হেডারের উপরে এবং নিচে যে দুইটা সাব হেডার থাকে, এটা সব জায়গায় থাকে না বা প্রত্যেক ওয়েবসাইট এটা থাকে না। এটা ইচ্ছা যে ওয়েবসাইট ওনার সে কিভাবে চাচ্ছে তার ওয়েবসাইটকে ডিজাইন করতে, এটা তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমার এই উপরে যে জায়গাটা আছে, আমার মেইন হেডারের উপরে যেই সেকশনটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে গিয়ে টপ হেডার। হুম, এই টপ হেডারটাই হচ্ছে গিয়ে এই যে উপরের সেকশনটা। ওকে, এবার মেইন হেডার, মেইন হেডারটা মাঝখানে, অর্থাৎ এই যে সেকেন্ডটাই হচ্ছে গিয়ে মেইন হেডারটা। এবার মেইন হেডারের নিচে আমাদের দেখেন, দেখুন এখানে আরেকটা সেকশন আছে। যদিও এটা আমরা হেডার দিয়ে তৈরি করিনি, এটা অন্যভাবে তৈরি করা। ধরে নিই আমরা এটা হেডারেরই একটা অংশ, মেইন হেডারের নিচে। তো এটাকে আমরা সেকেন্ডারি হেডার হিসেবে ধরতে পারি। তো সেকেন্ডারি হেডারটা হচ্ছে কি এই যে এটা। হ্যাঁ, তো আমরা সাধারণত ওয়েবসাইটে দুটো সেকশন নিয়ে কাজ করি, টপ হেডার এবং মেইন হেডার। হ্যাঁ, তো আপনি এখানে জাস্ট মেইন হেডারটাই আছে, টপ হেডার নাই। আমরা যদি টপ হেডারে কিছু দিতে চাই, ধরুন আমরা দিই কিছু একটা দেই, সার্চ, আমাদের প্রোডাক্ট সার্চ করার জন্য ধরুন আমরা একটা সার্চ বার দেই। এই দেখছেন সার্চ বার চলে আসছে, আর এই পাশে সার্চ, আর এখানে মনে করেন আমরা আহ, আহ, আমরা কিছু একটা দিতে পারি, সোশ্যাল আইকন দিতে পারি। হ্যাঁ, এই সোশ্যাল আইকন চলে আসছে দেখছেন। তো এটা হচ্ছে গিয়ে আপনার লেফট সাইড, এটা হচ্ছে গিয়ে সেন্টারে। এখানে যা কিছু দিবেন আপনি এটা সেন্টারে আসবে, আর এই পাশে যা থাকবে তা আসবে আপনার এই যে রাইট সাইডে। ওকে, তো আপনাদের ইচ্ছা আপনি কি দিবেন না দিবেন, এটা আপনার ইচ্ছা। এই যে দেখুন আমরা সার্চ যেখানে দিয়েছি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটার রিলেটেড যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো আমরা এই লেফট সাইডে দেখতে পারবো। হ্যাঁ, তো এই যে সার্চ, জেনারেল অপশনে সার্চ উইথ আছে, মানে এটার কত বড় হবে উইথ। তো আমরা যদি উইথ ছোট বড় করি, আহ, 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 কিছু ভিজিবল আমরা দেখতে পাচ্ছি না।
আচ্ছা, আইকন সাইজ, ও আচ্ছা, সার্চ উইথ, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের মাঝে মাঝে সার্চ বারটা বড় থাকে, হ্যাঁ ওই সার্চ বারের উইথটা ছোট বড় করার জন্য মূলত, কিন্তু এখানে আমরা জাস্ট সার্চ আইকন নিয়ে আসছি, তার জন্য মূলত উইথটা কাজ করতেছে না। তো এখানে আইকন সাইজটা যদি আমরা বড় ছোট করি, হ্যাঁ তাহলে কিন্তু কাজ করার কথা। আমরা দেখি, দাঁড়ান, ভিজিট সাইট, এই যে দেখুন এখানে কাজ করে, এখানে ইনস্ট্যান্ট বড় করার সাথে সাথে কাজ করে নাই, তবে এই যে এখানে আমরা দেখতে পারবো যে কাজ করছে কিন্তু এখানে, হ্যাঁ। তো এখানে ক্লিক করলে আমরা সার্চ বার, এই যে সার্চ বারটা চলে আসবে। তো এখান থেকে যদি আমরা সার্চ বারটা ছোট করে দিই, তাহলে হয়তো এখানে আমরা এর এফেক্টটা দেখতে পারবো। হ্যাঁ দেখুন সার্চ বারটা কিন্তু ছোট হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা ইনস্ট্যান্ট এখানে দেখতে পাইতেছি না, তবে ওইটা আমরা প্রিভিউতে অর্থাৎ মেইন ওয়েবসাইটের ফ্রন্ট পেজে যদি যাই তাহলে আমরা সেটা দেখতে পারবো। তো এইভাবে আপনি যদি, এই যে দেখুন সার্চ বারটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, হ্যাঁ। তো আমরা যদি এক্সাক্ট আর একটু ছোট করে সুন্দর একটা সাইজে নিয়ে আসি, লাইভ সার্চ হচ্ছে গিয়ে এই যে আমরা এখানে ক্লিক করার পরে সার্চ বারটা আসছে, কিন্তু আমরা চাই যে না, এটা অটোমেটিকলি যাতে বড় থাকে, হ্যাঁ। তা সম্ভবত এটাই আমি দেখি, আমরা টেস্ট করে দেখি। লাইভ সার্চ, সার্চ উইদিন পোস্ট টাইপস, পোস্ট পেজেস, ও আচ্ছা, সার্চ, এটা ইনস্ট্যান্ট আমি এখন বলতে পারছি না, দুঃখিত। তো যাই হোক, এভাবে আপনারা এডিট করতে পারবেন। তো সোশিয়াল যে সেকশনটা আমরা নিয়েছি, এলিমেন্টটা নিয়েছি, এলিমেন্টটাতে যাবেন, তারপর এটার এই রিলেটেড যে সেটিংস গুলো আছে সেখানে এখানে লেফট সাইডে চলে আসবেন। তো আপনারা ফেসবুকে যাবেন, এখানে আপনাদের ফেসবুক তো লেখাই আছে, আপনারা আপনাদের ইউআরএল দিয়ে দিবেন https:/facebook.com/fantastic দোকান, হ্যাঁ। এরকম ভাবে আপনারা ফেসবুক, তারপরে টুইটারের অ্যাকাউন্ট থাকলে টুইটার যদিও থাকবে না, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিয়ে দিবেন এখানে, হ্যাঁ। তো অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকলে তো আপনারা এই যে এখান থেকে নামটা চেঞ্জ করে এখানে লোগোটা নিয়ে আসবেন, এটা কেটে দিবেন, টুইটার লোগোটা কেটে দিয়ে এখানে ক্লিক করলে আইকনের যে বারটা আছে সেটা চলে আসবে। আপনারা যদি এখন এখানে সার্চ দেন লিঙ্কডিন, হ্যাঁ, লিঙ্কডিন যদি সার্চ দেন দেখুন এই লিঙ্কডিন আইকন চলে আসছে। এবার তাছাড়াও টিকটক আছে, টিকটক এই যে আইকন চলে আসে, হ্যাঁ। তো আমরা এই আইকনটা দিয়ে যদি আমরা আমাদের টেক্সট এবং আমাদের টিকটক আইডি অথবা লিঙ্ক যেটাকে বলে সেটা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে কাস্টমাররা আমাদের সেই সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে যেতে পারবে, হ্যাঁ। তো এই হচ্ছে কি টপ বারটা এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এবার আমরা মেইন হেডারে চলে আসি, এই যে মেইন হেডারটা এখানে দেখুন, সাইট টাইটেল অ্যান্ড লোগোটা কিন্তু আগে থেকেই আছে, তার জন্য এটা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ। এগুলো কিন্তু আমরা আগে আনিনি, ওই ডেমোর সাথেই চলে আসছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে সাইট লোগো টাইটেল লোগোর যে সেটিংস গুলো আছে এর পাশে চলে আসবে। দেখুন এখানে হচ্ছে লোগো, এই লোগোতে ক্লিক করলে আমাদের ওই যে মিডিয়া বারটা সেটা চলে আসবে। এখন আপনি আপনার লোগোটা এখানে আপলোড করবেন, আপলোড করার পরে আপনি আপনার লোগোটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলেই এখানে সিলেক্ট অপশন থাকবে, সিলেক্ট অপশনে ক্লিক করলেই চলে আসবে, হ্যাঁ। তো আমরা আমাদের আপাতত লোগো নাই, তো আমরা পারবেন, এটা অস্বাভাবিক কিছু না। তারপর লোগোর যদি ছোট বড় করতে চান, এই যে লোগো উইথ বড় ছোট করে দিবেন, তাহলে বড় ছোট হবে, হ্যাঁ। তো আমাদের জন্য এটাই যথেষ্ট পারফেক্ট। ফ্যান্টাস্টিক দোকান, এটা হচ্ছে কি আপনার যদি লোগো বাই চান্স না থাকে তাহলে লোগোর জায়গায় ফ্যান্টাস্টিক দোকান লেখাটা ইউজাররা দেখতে পারবে, হ্যাঁ। এটা তেমন একটা প্রয়োজন না, বাট দিয়ে রাখাটা ভালো। এটা সাইড টাইটেল, এটা সম্ভবত না, আমরা সেটিংসে যে জেনারেলে আপনার এখানে সাইড টাইটেলটা দিছি, হ্যাঁ। এটা মূলত সরাসরি এখান থেকে পাই, সেটিংস থেকে পাচ্ছে, হ্যাঁ। তো সাইড টাইটেল ভিজিবিলিটি, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য, এটা আপনাদের ধরার প্রয়োজন নেই। আহ, এখানে আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমি বেসিক জিনিসগুলো দেখাই দিচ্ছি, আরো কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আসলে আপনাদের টেস্ট করতে হবে, হ্যাঁ। কারণ কি আপনারা মনে করেন সেম জিনিস 10 জনে যদি সেম ওয়েতে কাজ করতে যান, দেখবেন 10 জনের 10টা আলাদা আলাদা কমপ্লিকেশন বা ইরর আসতেছে, হ্যাঁ। তো সেগুলো কিন্তু আপনাদের বুঝে হ্যান্ডেল করতে হবে। তো এই ছিল হেডারের সেটিংস। তারপরে প্রাইমারি মেনু, আমরা হ্যাঁ মেনু নিয়ে আমরা কিছু বলতে পারি। এই যে প্রাইমারি মেনুতে গেলে দেখবেন কনফিগার মেনু ফ্রম হেয়ার, এখান থেকে আমরা মেনু সিলেক্ট করতে পারবো, হ্যাঁ। তো এই যে মেইন মেনু সিলেক্ট করার কারণে এই এভরিথিংটা আসছে, কিন্তু আমাদের মেইন মেনুতে তেমন কোনো, মানে আমাদের যে পেজগুলো ছিল সেই পেজগুলো কিন্তু সবগুলো এখানে আসছে না। তো আমরা মেনু কিভাবে হ্যান্ডেল করব?
মেনুটা আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, অ্যাপিয়ারেন্স থেকে যে মেনুস, হ্যাঁ, এখান থেকে আমরা মেনু তৈরি করা, হ্যাঁ, এবং সাজানোটা তৈরি করে করতে পারি। ওই কাস্টমাইজে যে জাস্ট আমরা মেনুটা ডিক্লেয়ার করে দিব যে মেইন মেনু, স্মল মেনু, ফুটার মেনু, এই মেনুটা এখানে শো করা, ওখানে জাস্ট আমরা ডিক্লেয়ার করব। কিন্তু আপনার মেইন মেনু বা যে কোনো মেনু তৈরি করার জন্য, কাস্টমাইজ করার জন্য মেইন সেটিংসটা হচ্ছে কি মেনুসে চলে যাবেন। এই যে দেখুন, এখানে মেইন মেনু দিয়ে একটা ফিল্ড আছে, এখানে দেখুন এরর দেখা যায়, তার মানে এই দুইটা পেজ নাই আসলে। এই জন্যই মূলত আমাদের ওখানে একটাই পেজ দেখাচ্ছে এভরিথিং যেটা। তো আমরা এক কাজ করতে পারি, চলুন আমরা আমাদের পেজগুলো নিয়ে আসতে পারি। হোম পেজ নিয়ে আসবো, অ্যাবাউট অ্যাবাউট পেজ নিয়ে আসবো, কন্ট্যাক্ট পেজ নিয়ে আসবো, সব পেজ নিয়ে আসবো, অ্যাড মেনু, এই যে অ্যাড মেনুতে সিলেক্ট করার পরে আপনাকে অ্যাড মেনু ক্লিক করতে হবে, অ্যাড টু মেনু। এরপরে যে হোম চলে আসলো, কন্ট্যাক্ট পেজটা সবার শেষে থাকবে, সব পেজটা হোম পেজের পরে থাকবে। বাস, তারপরে এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিবেন, যেটা মেইন মেনু সেটাকে প্রাইমারি মেনু সিলেক্ট করে দিবেন অবশ্য, এটা অলরেডি সেট আপ করা আছে। আর ফুটার মেনু হচ্ছে কি, এখানে ফুটারে যে মেনুগুলো থাকে এটা সিলেক্ট করে রাখলে অটোমেটিকলি ফুটারে এই মেনুটা পাবে। এটা আপনার যদি চান, আপনি যদি চান ফুটারে সেম মেনুটা দেখা যাক, তাহলে আপনি এটা টিক দিয়ে রাখবেন। আর যদি চান যে না, সেম ফুটারটা আমরা চাই না, তাহলে আপনি এটা আনটিক দিয়ে রাখবেন। তারপরে সেভ মেনু। এরপরে আমরা আমরা আমাদের ওয়েবসাইট রিফ্রেশ দিয়ে দেখতে পারি। এই যে দেখুন চলে আসছে, হ্যাঁ, হোম, শপ, অ্যাবাউট, এভরিথিং, কন্ট্যাক্ট। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে মেনুর সেটিংস গুলো। এবার আমরা অন্যান্য সেটিংস গুলো দেখে নিতে পারি। চলুন আমরা হেডার বিল্ডার আবার যাই। তারপর এখানে সেকেন্ডারি মেনু আছে, ওই যে সেম মেনুতে আমরা সেকেন্ডারি মেনু তৈরি করে ফেলতে পারি। এই যে এখানে আপনি ক্রিয়েট এ নিউ মেনু দিয়ে সেকেন্ডারি আরেকটা মেনু তৈরি করে ফেলতে পারেন, যাতে আপনি এখানে শো করাতে পারেন। এই যে এই সাইডে আরেকটা মেনু আপনি শো করাতে পারেন। যদিও আরেকটা মেনু কিন্তু তৈরি করা আছে, যে অ্যাবাউট কন্ট্যাক্ট, এটা কোন মেনু আমরা একটু দেখে নিতে পারি। সেকেন্ডারি মেনুতে কোনটা সিলেক্ট করা, সেকেন্ডারি মেনুতে আচ্ছা, সেকেন্ডারি মেনু সিলেক্ট করা, সেকেন্ডারি মেনুটা আমরা একটু এডিট করে দেখি, হ্যাঁ। এই যে সেকেন্ডারি মেনু, সিলেক্ট, সিলেক্টে ক্লিক করতে হবে, তারপর সেকেন্ডারি মেনুটা আসবে অ্যাবাউট কন্ট্যাক্ট। তো আমরা এখানে অ্যাবাউট কন্ট্যাক্ট না রেখে আমরা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ, কার্ড চেক আউট, এগুলো দিয়ে দিলাম, আপাতত আর কিছু লাগবে না, সেভ। এবার যদি আমরা রিফ্রেশ দিই, দেখুন মেনুগুলো কিন্তু চলে আসে, প্রাইভেসি পলিসি, কার্ড চেক আউট, হ্যাঁ। তো এইভাবেই আপনারা এডিট করবেন। তো এই ছিল হেডারের সংক্ষিপ্ত বেসিক যে ফাংশনালিটি। আমরা এখন ফুটার নিয়ে কথা বলতে পারি। ফুটারটাও সেম, আপনারা মেইন কাস্টমাইজ অপশনে চলে যাবেন, এই যে ফুটার বিল্ডার, সেম একই জিনিস, হ্যাঁ। কিন্তু ফুটারে আপনার যে জিনিসগুলো থাকে সেগুলা বেশিরভাগ জিনিস উইজেটস থেকে কাজ করে। আমরা মেনুটা যেভাবে দেখছি মেনু থেকে কাজ করে, এই উইজেটস, ফুটারের যে উইজেটস গুলা, এই উইজেটস গুলো আবার এইখান থেকে কাজ করে, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। ওকে, আমরা উইজেটসে গেলাম। এই যে মেইন সাইড বার, এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা সাইড বার থাকবে, তখনই মূলত এই সাইড বারটা কাজ করবে। তারপর এটা যদি আমরা মিনিমাইজ করে দিই, এই যে দেখুন হেডারে, এই জিনিসটা হেডারে কাজ করবে। এটা হেডারের জন্য হলেও হেডারে কিন্তু আমরা ওই কাস্টমাইজ থেকেই কাস্টমাইজ করেছি, এখানে তাই হেডারে কিছু নেই। তো ফুটার বিল্ডার উইজেট 1 2 3 4, এগুলাতে দেখুন এখানে ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপ ইত্যাদি আছে। এই যে দেখুন ডাউনলোড আওয়ার মোবাইল অ্যাপ, তা কুইক লিঙ্কস, এই যে কুইক লিঙ্কস। তারপরে উইজেট 2 তে যদি আমরা দেখি, এই যে অ্যাবাউট কার্ড চেক আউট, হ্যাঁ, এই যে অ্যাবাউট কার্ড চেক আউট, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি উইজেট থেকে আসতেছে। তো আপনারা এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। এই যে আমরা অর্গানিকে ক্লিক করলাম, এই যে এখানে লোগোটা চলে আসছে, আপনারা এখানে ক্লিক করলে সেম ওই যে লোগোর আমাদের কি বলে যে মিডিয়াটা চলে আসবে। এডিট ইমেজ দিলেন অথবা রিপ্লেস ইমেজ দিলেন, যেটাই দেন না কেন আপনার মিডিয়া চলে আসবে। মিডিয়া থেকে আপনারা আপনাদের লোগোটা সিলেক্ট করে চেঞ্জ করে দিবেন। এখানে আপনারা আপনাদের একটা আপনাদের ওয়েবসাইটের বিজনেসের সাথে যায় এরকম একটা টেক্সট এডিট করে দিবেন এখান থেকে।
এরকম করে প্রত্যেকটা জিনিসই আপনারা এডিট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা জিনিস তো আপনারা এখান থেকে এডিট করলেন, আর সেই সাথে যে এখান থেকে টেক্সট, এই টেক্সট অথবা এই গুগল প্লে স্টোরের এখানে, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই জাস্ট এই মেনু আর এই যে এই মেনু, এই দুইটা মেনু আপনারা যখন চেঞ্জ করতে চাইবেন তখন মূলত এই যে উইজেটস থেকে চেঞ্জ করতে হবে আপনাদের। হ্যাঁ, তো কোনটা চেঞ্জ করবেন, উইজেট 1, 2, 3 না 4, এটা কিন্তু আপনারা এখান থেকে সহজে দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন। আম, এই যে এখানেই লেখা আছে ফুটার বিল্ডার উইজেট 2। তো তার মানে আপনি যদি এই ফুটার বিল্ডার উইজেট 2 তে এসে এডিট করেন, তাহলে অটোমেটিক্যালি এই ফুটার বিল্ডার উইজেট 2 তে এই জিনিসগুলো, মেনুগুলো এডিট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের অ্যাবস্ট্রা থিমের কাস্টমাইজ, অর্থাৎ ফুটার, হেডার ফুটার বিল্ডার কাস্টমাইজ অপশনে গিয়ে কিভাবে আমাদের পরিবর্তন করে দিতে হবে, সেটাই আজকে আমরা দেখলাম। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আমি। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।